আসসালামাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। আওয়ামী লীগ চলে যায় অনেকটা আত্মগোপনে। এখন বিএনপি, ছাত্ররা, জামাত তারা মোটামুটি দাপিয়ে বেড়াচ্ছে। এখন আওয়ামী লীগ এই কোণঠাসা অবস্থায় তারা অনলাইনে সরব হয়েছে এবং ছাত্রলীগের একটি প্রোগ্রামে ফেসবুকে লাইভে এসে যখন বক্তৃতা দিলেন শেখ হাসিনা, তখনই ৩২ নম্বর ভাঙা শুরু করে দেয়। তারপর দেয় সুধা সদনে আগুন এবং দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আক্রমণ, ভাঙচুর, আগুন, লুটপাট। এখন আওয়ামী লীগ এতদিন বাস্তবে নামতে না পারলেও অনলাইনে খুবই সরব ছিল তারা। শেখ হাসিনা নিজেও অনেক সরব ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে এতে বিরাট বিপত্তি তৈরি হয়েছে। 1975 সালে যে বিপর্যয়ে পড়েছিল দল, সেটা কাটিয়ে উঠতে তার 6 বছর লাগে এবং পুনরায় ক্ষমতায় আসতে তার লাগে 21 বছর। কিন্তু এই যে এখন যে পর্যায়ে আসছে, তাতে দলের মধ্যে কোনো সংস্কার নেই। মানে দল সেই পুরান বয়ান দিয়েই চলছে, কোনো নতুন বয়ান নেই। এখন পুরান বয়ান দিয়েই চলছে, পুরান নেতা দিয়ে চলছে, নতুন নেতৃত্ব তৈরির কোনো সুযোগ নেই। এবং ছাত্ররা অভিযোগ করেছে যে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই এবং তারা উস্কানি দিচ্ছেন তাদের নেত্রী। এখন এইসব বিষয় নয়, দলের মানুষেরাও অনেক বেশি ভাবিত যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। এখন শেখ হাসিনা কি করবে, দল কিভাবে পরিচালনা করবে। এখন অনলাইনে আসা মাত্রই যদি নেতাকর্মীদের বাড়ি আক্রমণ হয়ে যায়, আগুন দেয়া হয়, পুড়িয়ে ফেলা হয়। এখন হয়তো নেতাদের বাড়ি পুড়িয়েছে, কয়দিন পরে হয়তো কর্মীদের বাড়িও এরকম হবে। তো তখন তারা কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের শেল্টার কে দেবে। এখন ৩২ নম্বর পুড়িয়েছেন, এই কি বলে সুধা সদন পুড়িয়েছেন, মন্ত্রী এমপিদের বাড়ি পুড়িয়েছেন। তো এখন শেখ হাসিনা পদ্মা সেতু বানাইছেন, এখন এইটাও কি আপনারা পুরাবেন? শেখ হাসিনা অনেক দৃষ্টিনন্দন মসজিদ বানিয়েছিলেন, মসজিদও পুরাবেন? এখন এই যে সরকার, তারা রিসেট বাটন টিপে বর্তমান এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আসলে খুব একটা চেতনা দেখাতে পারে না, বরং তারা বিতর্কিত হয়েছে এবং প্রশ্ন উঠেছে যে মুক্তিযুদ্ধ বিরোধীরা এখন ক্ষমতায় আসছে কিনা। তো এখন এই পরিস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাতে পারে না। দলের ভিতর সমস্যা আছে এবং দলে এর আগে থেকে গত 15 বছরে মুক্তিযুদ্ধের বিষয়কে তারা কপিরাইট নিয়ে ফেলছিল। মানে এটা ঠিক হয়নি, অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসাপাতিও করছেন। এবং বিগত 15 বছরে সৎ, মেধাবী, ত্যাগী নেতৃত্ব তৈরি হয়নি। হাইব্রিডরা, ব্যবসায়ীরা, কালো টাকার মালিকেরা দখল করে ফেললো আওয়ামী লীগ, গরিব মানুষের দল আওয়ামী লীগ। এখন এই সব কিছু মিলে শেখ হাসিনার এখন করণীয় কি, কোন পথ? তিনি কি অফ হয়ে যাবেন, নাকি অন্য কাউকে দায়িত্ব দিবেন, না নিজেই স্ট্রাগল করবেন? কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যত কাজই করেন না কেন, যত অনলাইনে যান না কেন, যতই কর্মসূচি দেন না কেন, এই যে একটা হরতাল কর্মসূচি দিয়েছেন, এটা কি সাকসেস হবে? এই যে এত আগুন জ্বালাও, পোড়াও, ভাঙচুর হলো আওয়ামী লীগের সারা দেশব্যাপী, আওয়ামী লীগের একজন লোক বেরিয়েছে? নাও, 2 জন মহিলা বেরিয়েছে 32 নাম্বার। তারা কথা বলতেছে যে তাদেরকে মারধর করা হয়েছে। তো সারা বাংলাদেশে কি 2 জন আওয়ামী লীগার? এখন তাদেরও দোষ নাই। কথা হলো যে আপনি সেফ জায়গায় থেকে কর্মীদের তো বিপদের মধ্যে ঠেলে দিতে পারেন না। আওয়ামী লীগের যেটা সবচেয়ে দরকার এখন, সেটা হলো কৌশল বদলানো। আপনি যুদ্ধক্ষেত্রেও কিন্তু কৌশল অনেক সময় পিছাতে হয়, ব্যাকস্টেপে যেতে হয়। এটার অর্থ এই নয় আপনি পরাজিত হয়ে যাচ্ছেন। জয়ের জন্য ব্যাকস্ট্যাপ।
ওই যে একটা কথা আছে না, যে আপনি একটা গাড়ি ঘোরাইতেছেন, চালাইতেছেন, এখন উত্তর দিকে, হঠাৎ আপনার মনে হয় আপনি দক্ষিণ দিকে নেবেন, গাড়ি উল্টা ঘুরাবেন, তাহলে চলন্ত গাড়িটা যদি উল্টা ঘুরান তাহলে চাকার একটু ক্ষয় হবে, এবং এই ক্ষয় যদি আপনি না মানতে পারেন তাহলে চাকা ঘুরাতে পারবেন না। সো আওয়ামী লীগের যে অবস্থা, সে যে স্টাইলে এতদিন চলছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সে যদি উল্টো পথে আসে তাহলে ওই যে ক্ষয় হবে, এবং ক্ষয়টা মানতে হবে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ কি ভুল ভ্রান্তি করেছে তার আত্মশুদ্ধিও দরকার। আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে এই দেশে, এটা তার প্লাস পয়েন্ট, কিন্তু এখন সেটা আর কেউ বলে না, এখন সবাই তার দোষটাই বলে। তবে দোষ যারা নাই বলেন, যারা ভাব দেখান যে এটা ফেরেস্তার দল, এরা এই কারণেও আসলে আওয়ামী লীগ অনেকটা ডুবছে। এই মনোমানসিকতাও চেঞ্জ করা দরকার, কারণ এটা ফেরেস্তার দল নয়, ভুল ভ্রান্তি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। সুতরাং এটা বলতে লজ্জা কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।